এই দেখুন, এই যে 3টি বাট আছে, এই শাড়ি কিন্তু 3টি বাট আছে, এই একটা দুটো তিনটি, এই 3টি বাট আছে। আর এই পিছনে কিন্তু এটা কিন্তু 2টো বাট আছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জোসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আপনারা তো জানেন যে আমার কিন্তু 2টো সোনামা আছে। আপনাদের সবসময় কিন্তু ভিডিও আমি বলি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার সোনামার। এই একটা, এটা বড় সোনামা আমার, আর ওইটা আমার একটা ছোট সোনামা। আমার কিন্তু বাড়ি সবসময় দুধ হয়, আপনারা তো জানেন, দুধও দেখেছেন আপনারা। কিন্তু এই 6 মাস দুধ আর হয় না। কেননা যেহেতু দুধ হয় না, তার কারণ আছে। যেহেতু দেখা যাচ্ছে আমার এই সোনামার পেটে কিন্তু বাছুর আছে। আমার ছোট সোনামা সে কিন্তু বড় হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ভীষণ দুষ্ট হয়েছে আমার ছোট সোনামাটা। এই ছোট সোনামা না কতটা বড় হয়ে গিয়েছে দেখুন। ওই জন্য কিন্তু ওর মার দুধটা শেষ হয়ে গিয়েছে। আমার এই বড় সোনামা, এই বড় সোনামা ভীষণ ভালো, লক্ষ্মী সোনামা। কিন্তু এর কিন্তু যখনই বাছুর হয় বন্ধুরা, আপনারা জানেন আমি একা একা কিন্তু গাই দুই সবসময়। কিন্তু দেখা যাচ্ছে আমার খোকার বাবা কাজে চলে যায়, এবার দেখা যাচ্ছে সেই কখন ঘোষ আসবে তার ঠিক নেই। এবার সকালের ঝুলটা মানে দেখা যাচ্ছে এর 2বার করে গায়ে দিতে হয়। সকালবেলা মর্নিং একবার দিতে হয়, তারপর দেখা যাচ্ছে বিকেলে দোয়ার নিয়ম, সেইটা দেখা যাচ্ছে দুপুরবেলা যখন ঘোষ আসে 1টা 1:30 2টোর সময়, তখনই ঘোষে দেয়। কিন্তু সকালবেলার টাইমটা আমার দিতে হয়। এবার যেহেতু খোকার বাবা বাড়ি থাকে না, আমার একা একাই কিন্তু দিতে হয়। আপনারা কত ঠান্ডা, আমার সোনামা যে এতটাই ঠান্ডা তা কি বলবো আপনাদের সঙ্গে। দেখুন এই বাটগুলো কিন্তু এইবার একটু একটু বড় হতে চলেছে, কেননা এবার আমার সোনামার আর একটা বাছুর হবে। এখন কিন্তু বর্তমানে পেটে আছে, হ্যাঁ এখনো দেরি আছে অবশ্যই, এখনো 2 মাস পরে হবে। দুধ হয় না, তাহাও কিন্তু ওর কিন্তু আটা, খুদ, লবণ এগুলো কিন্তু প্রতিদিন কিন্তু আমার খেতে দিতে হয়। এইবার দেখা যাচ্ছে জাউনা কিন্তু অলরেডি এই গোয়ালির ভিতরে, কিন্তু গোয়ালঘরের ভিতরে আমার খোকার বাবা বস্তা বস্তা জাউনা কেটে রেখে দেয়। এই 1 বস্তা জাউনা কিন্তু আছে, সবসময় কিন্তু এর মুখে দিতে হয়। দেখবেন বন্ধুরা, এই কিন্তু আমি মুখে দিচ্ছি খাবার জন্য, কিন্তু ছটপট ছটপট করছে না। সোনামা তুমি খাও। হ্যাঁ ভীষণ আগের কিন্তু আমি ভিডিও আপনাদের সঙ্গে দেখিয়েছি যে আমি কিন্তু একা একা গাই দিই, কোনো ব্যাপার নেই। এই ছোট বাছুরটা এইটাই না ভীষণ দুষ্ট হয়েছে। আপনাদের সঙ্গে কি বলবো, এখন দেখা যাচ্ছে বড় হলে কি হবে না হবে সেটা আমি বলতে পারছি না। একদম যখন ছোট ছিল তখন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, এখন আবার একটু বড় হয়েছে, এখন কিন্তু ভীষণ দুষ্ট হয়েছে। কিন্তু একটা জিনিস আপনাদের সঙ্গে না বললেই নয়, এর কিন্তু 5টা বাট। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবে। দেখ, এই যে 3টি বাট আছে, এই শাড়ি কিন্তু 3টি বাট আছে, এই একটা দুটো তিনটি, এই 3টি বাট আছে। আর এই পিছনে কিন্তু এটা কিন্তু 2টো বাট আছে। এই মোট কিন্তু এর 6টা বাট হয়েছিল। ছোট যখন ছিল তখন ডাক্তার এসে আবার ডাক্তারে ফটো করে নিয়ে গিয়েছিল। এইবার দেখা যাচ্ছে একটা বাট কিন্তু লুকিয়ে গেছে, কিন্তু আর একটা বাট এক্সট্রা থেকে গেছে। মানে 4টি করে বাট হয় সেখানে, আর 5টা বাট, মানে একটা এক্সট্রা রয়ে গেছে 5টা বাট। এখন দুধ হওয়ার সময় কতটা কি হবে সেটা বলতে পারছি না। এখন তো বর্তমানে দেখা যাচ্ছে যে এখন 5টা বাট আছে। কথা না বললেই নয় বন্ধুরা। দেখুন এর শরীরটা কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে, একটু হেজে পানা গিয়েছে। কেননা যেহেতু দেখা যাচ্ছে এ কিন্তু সবসময় কিন্তু তোলা খায় আমার বাড়িতে, সবসময় জাউনা খায়, জল খায়, কুড়ো খায়, ম্যাশ খায়, খোল খায়, সবকিছু কিন্তু বাড়িতেই বসে খায়। এর তো কোনো সময় মাঠে নিয়ে যাওয়া হয় না। এবার যেহেতু আমার বেডটা আমরা যখনই লোকের কাছে লিজ দিয়েছি, তখন ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঘাস হয়েছে। মানে যেহেতু চাষ করা হয় না, আমার খোকার বাবা বলছে যে ঠিক আছে এতটা ঘাস হয়েছে, তাই একটু 1 বস্তা করে ঘাস কেটে নিবি। এবার 1 বস্তা করে ঘাস কেটে এনে এর খাওয়ানো ধরেছে। যেই ঘাসটা খাওয়ানো ধরেছে সেই আর কিন্তু আর একদমই জাউনায় মুখ দেয় না। মানে অল্প করে টাটকা জাউনা যদি এত কটা দেই, তাহলে সেই কটা খাবে, তার বেশি কিন্তু খাবে না। আর সবসময় ওর ধাঁধা কি যে আমি ঘাস খাবো, এইটাই সবসময় টার্গেট। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে মানে সবকিছু আমি ডিটেলস বলছি, কারণ আপনারা তো জানেন যে যা কিছু হয় আপনাদের সঙ্গে আমি সবকিছু বলি, শেয়ার করি। কিন্তু এর এখন 8 মাস গাভিন আছে বর্তমানে, এখনো 2 মাস বাকি আছে বাছুর হওয়ার। তা বাছুর হলে অবশ্যই আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে মেলা কিছু বলবো না, পরবর্তী ভিডিওয় দেখা হবে। আমার সোনামার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার করে একই কথা আমি রিকোয়েস্ট করি যে আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।